হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে আবার চলে এসেছি আমার ছাদ বাগানে। আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি নিয়ে ভিডিও করতে এসেছি। বন্ধুরা, আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের লাইফ সাইকেলের মতোই বাগানেরও কিন্তু একটা চক্র আছে। আমাদের জীবনেও যেমন শরীরের জন্য আমাদের সবসময় একটা যত্ন করা উচিত, তেমনি গাছেরও যত্ন চাই। শুধুমাত্র গাছ লাগানোর সময়ই মাটিতে কিছু ফার্টিলাইজার বা ভালো ভালো খাবার দিয়ে গাছ লাগিয়ে দিলেই তুমি একবার হয়তো ভালো ফলন পেতে পারো, কিন্তু সেই গাছ থেকে বারবার করে যদি তুমি ফলন পেতে চাও তাহলে শুধুমাত্র একবার গাছ লাগানোর সময়ই খাবার দিলে হবে না বন্ধুরা। তার জন্য হারভেস্ট করার পর বিশেষ যত্ন কিন্তু নিতেই হবে। তবেই আমরা একটা সময়ের গ্যাপ দিয়ে দিয়ে বারবার করে আমরা সেখান থেকে ফলন পাবো এবং হারভেস্ট করব। তার জন্য প্রতিটা গাছের ফল সবজির হারভেস্টিংয়ের খুব একটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং হারভেস্ট করার সঙ্গে সঙ্গে সেই গাছে কিছু খাবার প্রয়োগ করারও খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে। আজ সেটা নিয়েই আমি কথা বলবো বন্ধুরা। আর আমার কিন্তু এই ছোট্ট বাগানে কয়েকটি গাছ থেকেই আমি বেশ ভালো সবজি পাচ্ছি, ভালো ফলন হচ্ছে। গত কয়েক বছর ধরেই আমি ছাদ বাগান করছি। আস্তে আস্তে যেমন যেমন সময় যাচ্ছে তোমাদের সব ছাদ বাগানি বন্ধুদের ভিডিও দেখে তোমাদের কাছে নানা রকম তথ্য কালেক্ট করে কিন্তু আমি এখন খুব সহজেই ছাদ বাগান করছি। এই দেখো, গরমের লাউ গাছে কোনো পাতা নেই, শাখা নেই, অথচ লাউ ফলেই যাচ্ছে। এগুলো কিন্তু সব এই ছোট্ট ছোট্ট যত্ন করার ফলেই আমি পাই। সেই কথাটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর করে নেব বেগুন গাছ থেকে কিছু হারভেস্টিং। দেখো কত বেগুন হয়েছে তুলে নেওয়ার মতো। এই দেখো, এই বেগুনটা কত বড় হয়ে গেছে বন্ধুরা। আজ এটাকে হারভেস্ট করব। শুধু হারভেস্ট করার ভিডিওগুলো তোমাদের দেখায়, কিন্তু তারপরেও যে অনেক কাজ থেকে থাকে সেগুলো সবসময় তুলে ধরা হয় না। আজ বেশ কিছুটা সময় বের করে চলে এসেছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে। এখানে দেখো একটা গোল লাউ, আমার ছাদ বাগানের প্রথম গোল লাউ। এর আগে আমার কোনো গোল লাউয়ের গাছ ছাদে ছিল না। আর এখানেও দেখতে পাচ্ছ কত বেগুন আরও থেকে গেল, এখন আমি হারভেস্ট করিনি। টাইম টু টাইম বেগুন হারভেস্ট করলে ছোটো বেগুনগুলোও কিন্তু আবার বাড়বে। দেখতেই পাচ্ছ আমি এইভাবেই সময়ে সময়ে কয়েকটা করে বেগুন হারভেস্ট করে নিই, যাতে ছোট বেগুনগুলো আবার খুব সুন্দরভাবে গ্রোথ নিতে পারে। বেগুনটা তো হারভেস্ট করে নিয়েছি, দেখো কত বড় বড় বেশ সুন্দর সুন্দর 5টা বেগুন আমি হারভেস্ট করলাম। আজকের জন্য এটাই আমার যথেষ্ট। এবার লাউটাকে হারভেস্ট করে নিচ্ছি বন্ধুরা। এরপর করব যে এই গুরুত্বপূর্ণ কাজটি, এই দেখো কিছু খাবার আমি গাছে দিয়ে দেব। তার সাথে এই খাবারগুলোর সাথে নিমখোল, শিংকুচি, ছাই, সাপ ফাঙ্গিসাইড এইগুলোর সাথে আমি মিলিয়ে নেব আমারই সবজির খোসা পচানো সার, তার সাথে মাটি এইভাবে মিলিয়ে নিয়েছি। এই দেখো ওই খাদগুলোর সাথে সব কিছুকে সুন্দর করে মিলিয়ে নিলাম। আর এবার আমি গাছের গোড়াগুলো সব সুন্দর করে খুঁড়ে নিয়েছি, যেই গাছগুলো থেকে হারভেস্ট করলাম বা যেই গাছগুলোতে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আছে প্রত্যেকটা গাছের গোড়াকে সুন্দর করে খুঁড়ে নিয়ে এতে দেখো 1 মুঠো 2 মুঠো করে আমি এই খাবারগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুন গাছটাকেও দেখো মাটিটাকে সুন্দর করে খুঁড়ে নিলাম। গোড়ার দিকে কিন্তু খুব গোড়া ঘেঁষে খাবারটা দেব না, গামলার সাইড দিয়ে চারপাশ দিয়ে এইভাবে 2 মুঠো কিন্তু আমি মিক্সড সারটা দিয়ে দিলাম। তারপর দেখো আবার এইভাবে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, সুন্দর করে আগাছাগুলো বা যে কোনো আবর্জনা যা আছে গাছের গোড়ায় সব পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা। এরপর সুন্দর করে জল দিয়ে দেব, সব শেষে এদের গোড়ায় আমি জল দিয়ে দেব। এখানেও দেখো এই লাউ গাছটিতেও একটুখানি খাবার দিয়ে দিচ্ছি, যেহেতু লাউটা এখন বাড়বে, লাউয়ের ফলনটা, লাউটাকে বাড়ার জন্যও কিছু শক্তি চাই, খাবার চাই, সেই জন্য এই গাছের গোড়াতেও আমি দিয়ে দিলাম 1 মুঠো 2 মুঠো মিক্স খাবার। তারপরে এই বেগুন গাছটাকেও সুন্দর করে খসে নিয়েছি। আর দেখো কতগুলো বেগুন এখনও আছে। আর এই যে হলুদ পাতাগুলো দেখছো, সেই পাতাগুলোকেও কিন্তু আমি সব ছিঁড়ে দেব। এই কাজগুলো সময়ে সময়ে আমাদেরকে করে নিতে হবে।
প্রত্যেক দিনই তোমরা কিছু না কিছু কাজ করে নিতে পারো, একদিনেই যে তোমাদেরকে সব এই কাজগুলো করতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা। তোমাদের হাতে যেমন টাইম সেইভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করে এই কাজগুলো করে নেবে। তারপরে দেখো প্রত্যেকটা গাছে খাবার দেওয়ার পর আরও একটা কাজ যেটা আমি করব, তোমাদেরকে আগেও বলেছি আমি বোতলে করে সবজির খোসাগুলো দিই। সেই সবজির খোসাগুলোও আজ বোতলে কিন্তু আবার সুন্দর করে ভর্তি করে প্রত্যেকটা গামলায় গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর এইভাবেই তোমরা গাছ লাগাও। এইভাবেই গাছের দেখো কত ভালো ফলন পাবে। আমি তো এইভাবেই গত 3 বছর ধরে 4 বছর ধরে বাগান করছি, বেশ সুন্দরভাবে ফলন হচ্ছে। এই দেখো লাউ গাছে দেবো আমি ভাতের মাড়, তার সাথে কিন্তু হলুদ মিশিয়ে দিয়েছি যাতে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন না হয়ে যায়। দেখতেই পাচ্ছ এই লাউ গাছের কি অবস্থা, কিন্তু এখনও অবধি এতে লাউ কিন্তু বন্ধুরা ফলেই যাচ্ছে। সুন্দর করে লাউয়ে আমি ভাতের মাড় দিয়ে দিলাম। এরপরে যেটা করব, এই আমার শিউলি গাছটাতেও দিয়ে দেব সুন্দর করে এই একই মিক্স খাবার। কেন কি শিউলি ফুল ফোটার সময়ও কিন্তু এসে গেল বন্ধুরা। দেখা যাক এই সারটা দেওয়ার পর কত তাড়াতাড়ি গাছে ফুল আসে, সেই আপডেটও তোমাদের কাছে নিয়ে আসবো। এবার সার দেওয়ার পালা শেষ। এবার যেটা করব সেটা সবজির খোসাগুলো, এই দেখো আমার সবজির খোসাগুলো সব কালেক্ট করে রেখেছিলাম। এবার বোতলে বোতলে আমি সবজির খোসাগুলোকে সুন্দর করে ভরে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে রেখে দেবো। এই দেখো গোড়ায় নয়, গামলার সাইডে, গোড়া থেকে একটু দূরে, গোড়া ঘেঁষে কিন্তু রাখবে না বন্ধুরা। এবার এখান থেকেই এই খোসাগুলো থেকেই লিকুইড ফার্টিলাইজার গাছগুলো পাবে। এবং এরপরে এখন আর তোমাদেরকে 15 দিন 20 দিন মতো কোনো রকম আর খাদ দিতে হবে না, শুধুমাত্র গাছে জল দিলেই হবে। দেখবে আবার কি সুন্দর করে ফলছে, নতুন ফুল আসছে গাছে। এই বেগুন গাছটাতে দেখো এখনও বেশ কিছু বেগুন রইলো, যেগুলো এখন ছোট ছোট আছে। এই খাবার দিলাম, এরপর কিন্তু খুব সুন্দর গ্রোথ নেবে। আবার ফুলও ফুটছে বেগুন গাছে, তোমরা দেখতেই পাচ্ছ। লাগাতার রোটেশনে এইভাবেই ফুল হচ্ছে, ফল হচ্ছে, আবার আমি হারভেস্ট করছি। তাই জন্যে সময় সময়ে হারভেস্ট করাটা গাছের জন্য খুবই প্রয়োজনীয় বন্ধুরা। তোমরা কিন্তু হারভেস্ট করতে বেশি দেরি করবে না, খুব ভাববে না আরও বড় হোক তারপরে হারভেস্ট করব, তাহলে কিন্তু ছোট ফলগুলো বাড়বে না। এখানে দেখো একটা লঙ্কার গাছ, এখানেও লঙ্কা খুব সুন্দর ধরেছে। এই যে 5টা বেগুন আর একটা লাউ আমি তুলে নিলাম। এবার নিচে চলে যাচ্ছি, নিচের ছাদে এখানে কিছু কলমির শাকও আজকে আমি হারভেস্ট করব। দেখো কি সুন্দর কলমির শাকগুলো আবার গ্রোথ নিয়েছে। কয়েকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম কলমি শাক তোলা। প্রায় 7 দিন পর পরই কিন্তু আমার ছাদ বাগানে কলমি শাক হারভেস্ট করার জন্য রেডি হয়ে যায়। দেখছো বন্ধুরা কতটা কলমি শাক আমি তুলে নিয়েছি, আর কি সুন্দর চকচক করছে অর্গানিক কলমির শাক। তারপরে শাক দেখো তোলার পর হারভেস্ট করার পর খাবার তো অবশ্যই দিতে হবে। সবজি বাগান থেকে লাগাতার শাক সবজি পাওয়ার এটাই একটা কিন্তু বিরাট বড় টিপস হচ্ছে যে তোমাদেরকে খাবার প্রয়োগ করতেই হবে। আফটার হারভেস্টিং খাবার প্রয়োগ করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, তোমরা এটা না করলে ভালো ফলন পাবে না। এবার জল দিয়ে দিলাম। কলমি গাছ শাকে কিন্তু জল একটু বেশি করে দিতে হয়, যেহেতু এই শাকগুলো জলেই খুব ভালো হয়। গামলা ভর্তি করে আমি এতে জল দিয়ে দিলাম। ব্যাস আমার আজকের মতো কাজ শেষ। দেখো কত কিছু হারভেস্ট করে নিয়ে আমি এবার নিচে চলে যাচ্ছি। এইভাবেই ছাদ বাগান করছি, ভালো আছি, অর্গানিক সবজি খাচ্ছি। তোমরাও গাছ